বিগত আওয়ামী সরকার যে সাহস করতে পারে নাই সেই সাহস দেখিয়েছে বর্তমান বিএনপি সরকার। 5 আগস্ট বুলেটের সামনে বুক পেতে দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তকে আবার যদি বাস্তবায়ন করে দেখাতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশের নোংরা রাজনৈতিক নেতাদের আনুগত্য আমাদেরকে কতটা নিচে নামিয়েছে তার একটা নজির আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার পূর্বে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি শুকরিয়া। নতুন যাদের কাছে পৌঁছবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন দিনী দাওয়াতের নিয়তে আপনি একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবসময় বলি যে অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমাদের দেশে বিরাট একটা উলটপালট হয়ে গেল, এই তো মাত্র 2 বছর হয়। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়ানোর জন্য এদেশের আপামর জনসাধারণ তাদের জীবন বাজি রেখে ও রক্ত দিয়ে এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে। এখন বিএনপি সরকার গঠন করেছে, আমরা তাদের কাছ থেকে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের সবারই চাওয়া, কিন্তু তারা দেশটা কিভাবে চালাচ্ছে তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক তিনি সংসদে দাঁড়িয়ে আল্লাহ প্রদত্ত বিধান পর্দাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং সেই পর্দাকে নিয়ে যে হাস্যরসের সৃষ্টি করেছেন সেটা এদেশের মানুষকে সত্যি অবাক করেছে। তার প্রতিবাদ অনেকেই করেছেন, আমিও করেছি, এবং এদেশের অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ, ধার্মিক যারা সবাই এর সমালোচনা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তিনি একটি ইসলামী দলের নায়েবে আমির এবং লক্ষ কোটি জনগণের রাহবার, তিনি একটা প্রতিবাদ করেছেন। মনিরুল হককে নসিহত করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে পর্দা আল্লাহ প্রদত্ত বিধান, এটা নিয়ে হাস্যরস চলে না, এ বিধানের ব্যাপারে কেউ হাস্যরস করলে তার ইমান থাকে না, এরকম একটা প্রতিবাদী বক্তব্য দিয়েছেন। এটাকে সবাই আমরা স্বাভাবিক ধরে নিয়েছি যে প্রতিবাদ করা যেতেই পারে। কেউ একজন যদি ইসলামের বিধানের বিপক্ষে দাঁড়ায় তাহলে তার প্রতিবাদ তো হবেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা জানতে পারলাম যে কুমিল্লা সেই সদর মডেল থানায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে একটা মামলা টুকে দেওয়া হয়েছে। কি আশ্চর্যজনক বিষয়! বিগত আওয়ামী সরকার যে সাহস করতে পারে নাই সেই সাহস দেখিয়েছে বর্তমান বিএনপি সরকার। আওয়ামী সরকার অনেক আলেম উলামাদেরকে গ্রেফতার করেছে, কিন্তু তারা এটা বুঝেছে যে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, ওনাদের মতো রাজনৈতিক নেতাদের উপর আঘাত হানলে দেশের যে পরিস্থিতি হবে সেটা আওয়ামী লীগ খুব ভালোভাবেই অনুধাবন করেছিল। এজন্য ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করে নাই। কিন্তু বিএনপি সরকার, এই তো আমাদের গ্রাম্য ভাষায় বলে জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ বয়স, তারা কিন্তু মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে মামলা টুকে তাদের শক্তি তারা প্রদর্শন করছে। আমরাও পরিষ্কার জানিয়ে দিতে চাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব যে সংগঠন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তি কতটা সেটা একটা পাতানোর নির্বাচন, চুক্তিভিত্তিক নির্বাচনের মাধ্যমে যেটা সরকার অনুধাবন করছে সেটা নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, জানবাজ কর্মীরা গোটা দেশে ছড়িয়ে আছে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অথবা উনার বড় ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উনারা যদি একটা ডাক দেন তাহলে একদিনেই এ দেশ অচল করে দেওয়া সম্ভব এবং এই সরকারের গদিকে নাড়িয়ে দিতে সক্ষম। আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং সাথে সাথে দাবি জানাবো যে এই মামলা যেন খুব দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়। যদি এই মামলার দ্বারা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে হয়রানি করার চেষ্টা করা হয় তাহলে এদেশের আপামর জনসাধারণ গর্জে উঠবে এবং সেই গর্জন থামানোর কোনো শক্তি তারেক সরকারের আছে বলে আমরা মোটেও মনে করি না। আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা একবার মরতে শিখে গিয়েছি। কিভাবে মরতে হয়? 5 আগস্ট বুলেটের সামনে বুক পেতে দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তকে আবার যদি বাস্তবায়ন করে দেখাতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি। আমরা একটা ডাকের অপেক্ষায়। কুমিল্লা সদর মডেল থানায় যুবদলের একজন নেতা জালাল আহমদ খোকন যে মামলাটুকে দিয়েছেন, সেই মামলা আমরা অনতিবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি এবং দেশটা শান্তিপূর্ণ নেই। অনেক দিক থেকে এই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা ভাবছি যে একটা সরকার তো এসেছে, যেভাবেই আসুক দেশটা শান্তিপূর্ণভাবে চালাক। আমরা সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপে যাচ্ছি না, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দেশপ্রেমিক শক্তি। তারা দেশে অরাজকতা হোক, ফিতনা ফাসাদ হোক সেটা চায় না, কিন্তু সরকার যদি সেই ফিতনা ফাসাদকে উস্কে দিতে চায়
তাহলে আর কিছুই করার থাকবে না। আমরা খুবই মর্মাহত, খুবই ক্ষুব্ধ। আমাদের আধ্যাত্মিক রাহবরের বিরুদ্ধে যে মামলা টুকে দেওয়া হয়েছে, এই মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক এবং সরকার তার স্বকীয়তা এবং শান্তিপূর্ণ অবস্থান জানান দেখ এ জাতিকে, এমন প্রত্যাশা করছি। আজকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।